হ্যালো বন্ধু, এখন কথা হবে কৃতি সাওয়ান আর দর্শনের নতুন মুভি তেরি ইশক মে। আর এই মুভিটা রাঞ্জানা মুভির যে ওয়ার্ল্ডটা সেখানে হয়ে চলেছে। রাঞ্জানা মুভিটা সেই সময় এসেছিল যেই সময় মুভির বক্স অফিস বা বাজেট দেখে মুভিটা ভালো বা খারাপ হবে এটা তুলনা করা হতো না, যেটা এখন করা হয়। সেখানে ওই টাইমে মুভিটা কতটা ভালো হয়েছে, মুভির কাহিনী কতটা ভালো, মুভিতে অ্যাক্টিং কত হয়, সে কারণ অনুযায়ী ডিপেন্ড করতো মুভিটা কত ভালো হয়েছে বা খারাপ হয়েছে। 2013-এ বেরিয়েছিল রাঞ্জানা মুভিটা, সেটারই কাইন্ড অফ সিকুয়াল বা পিকুয়াল, আই এম নট শিওর, বিকজ এটা বলছে রাঞ্জানা ওয়ার্ল্ডে এটা তৈরি করছে। সেখানে দাঁড়িয়ে এখানে কিন্তু কৃতি সাওয়ানকে নেওয়া হয়েছে সোনম কাপুরের জায়গায়, বাট ধনুষ কিন্তু এখনো রয়েছে। এবং ধনুষের যে ডায়লগটা, এই ফার্স্ট যে ধনুষের জন্য ট্রেলারটা বের করেছে একটা কৃতির জন্য বের করে ধনুষের ট্রেলারটাই, ধনুষের ডায়লগটা যে কুন্দন থা মান গিয়া থা লেকিন শঙ্কর ক্যাসে রোগো, ঠিক আছে। তো সেখানে ওর নামটা চেঞ্জ হয়েছে এবং ওর লুকটাও কিছুটা চেঞ্জ হয়েছে, দাড়ি গোপ রেখে বড় চুল রেখেছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ড স্কোরটা কি দারুণ, এআর রহমান চুমু চুমু। বাট ওটা মোটামুটি ভালো লাগলেও, ভালোই লেগেছিল জাস্ট ওর মানে টিজারটা দেখে, কিন্তু কৃতির টিজারটা তো অন্য লেভেলে। দুটোরই কিন্তু ব্যাকগ্রাউন্ডের ডায়লগ চলছে, ডায়লগ কিন্তু কেউ মুখে বলছে না। ফার্স্ট অফ অল যদি বলবো দর্শনের ডায়লগগুলো দম লেগেছিল, কিন্তু কৃতির ডায়লগগুলো দারুণ দিয়েছে। আর কৃতিকে আমরা জানি যদি ভালো স্টোরি দেওয়া হয় ও ভালো কাজ করতে পারে, এটা আমরা কিন্তু বাড়ি লিখি বাড়ি ফিরে দেখেছি। তো এইখানেও ওর ডায়লগগুলো কিন্তু দারুণ লাগছিল যে তুমি আমাকে ভালোবাসো বলে, আমি জানি তুমি ভালোবাসো আমাকে, আমাকেও তোমার ভালোবাসতে আমার কোনো ব্যাপার নেই। তুমি পুরো ওয়ার্ল্ড জ্বালিয়ে দিচ্ছ, তুমি সবাই এতে কোনো ভয় পাওয়ার কথা, কিন্তু ভয় পাবো আমার কোনো ব্যাপার নেই। তুমি মন্দিরে গিয়ে পুজো দেবো, কিন্তু মুক্তি তুমি পাবে তার কোনো গ্যারান্টি নেই। আর ওর নাম হচ্ছে মুক্তি দেওয়া হয়েছে এখানে। প্রথমত নিজের গায়ে আগুন ঢেলে, কোন মুভিতে তুমি লাস্ট দেখেছো টিজারে দেখা যাচ্ছে হিরোইন নিজের গায়ে কেরোসিন বা পেট্রোল ঢেলে মুখে সিগারেট নিয়ে আগুন জ্বালাচ্ছে। আর আগুনটা জ্বালালো, হাতে আগুনটা লাগলো কার, আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ডটা যা লাগছে, পুরো দাঙ্গা চলছে, এআর রহমানের মিউজিক চলছে, ওর ডায়লগ চলছে, সব মিলিয়ে প্যাকেজটা একদম চুমু চুমু। আর তার সঙ্গে একটা কথা বলতেই হয় যে টিজার সবসময় যেটা বলতে, টিজার হবে টিজ করবো যে এরপরে কি হবে এরকম একটা ব্যাপার আসবে। এই টিজারটা আমার মানে টিজ এত ভালো করেছে, মুভি ট্রেলার বা মুভিটা দেখতে আমার তো এক্সপেকটেশন হাই হয়ে গেছে বিশাল। এই মুভিতে ইমোশন, এই মুভিতে অ্যাকশন, অ্যাকশন কিন্তু সেই এক্সপেক্টেড না, একটু অন্য ধরনের অ্যাকশন, ঠিক আছে। ইমোশনের সঙ্গে অ্যাকশন এবং মিউজিক, এআর রহমানের মিউজিক কিন্তু চুমে চলেছে। বিকজ তুমি এখনো রাঞ্জানার পুরো অ্যালবামটা শুনে নাও, দারুণ লাগবে। আর এই মুভি যেটুকু শুনলাম ব্যাকগ্রাউন্ড দারুণ লেগেছে। তো এই মুভি আমার কিন্তু এক্সপেকটেশন প্রচুর হাই হয়ে গেছে। আর আমি প্রচণ্ড অপেক্ষা করছি এই মুভিটার রিলিজ দেখার জন্য। বাট আই থিঙ্ক এই মুভিটার বছরের এন্ডে কি নভেম্বরের দিকে রিলিজ করছে, অনেকটা ওয়েট করতে হবে। বাট আই থিঙ্ক নেক্সট 2-3 মাসের মধ্যে আমরা অ্যাটলিস্ট ট্রেলার পেয়ে যাবো। তো তোমরা কি টিজার দুটো দেখেছো, তোমাদের কেমন লেগেছে, অ্যাকচুয়ালি কৃতির টিজারটা কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানি। আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।